এত প্রিটি প্রিটি গাউন আমি দেখে তো পুরো ক্রেজি হয়ে যাচ্ছিলাম, কোনটা রেখে কোনটা নিব। চলো তোমাদের সাথে শেয়ার করি এবারের ফিলিপিন্সের শপিং ব্লগ পার্ট 1। অ্যান্ড আজকে পার্ট 1 এ শেয়ার করব আমি কি কি শপিং করেছি অ্যান্ড কোথা থেকে। স্টে টিউন অ্যান্ড ইজ ওয়ার্ল্ড। ফার্স্টে চলে আসছি 168 শপিং মল। এটা একটা বিখ্যাত মল, এখানে সবাই আসলে শপিং করতেই আসে। ফিলিপিন্সে খুবই রিজনেবল প্রাইসে শপিং করা যায় সেটা শুনেই আসা, বিকজ অনেক অনেক তো লাক্সারিয়াস শপিং করলাম মল অফ এশিয়া থেকে অ্যান্ড পাওয়ার প্ল্যান্ট মল থেকে। সো এইবার রিজনেবলে শপিং করতে চলে আসলাম এই মলটাতে। এসে দেখি হিউজ ড্রেস দেখতে পাচ্ছ। আমার হাব্বি তো একটার পর একটা দেখেই যাচ্ছে অ্যান্ড পিক করছে আমার জন্য। সে টায়ার্ড হয়ে যাচ্ছে, বাট এনাফ হাতে টাইম নাই। অলরেডি শপিং মল অফ করে দিচ্ছিল কারণ আমাদের সারাদিন ডে ট্যুর ছিল। দ্যাটস ওয়াই আমরা টাইমটা অনেক বেশি শর্ট পেয়েছি। অ্যান্ড এই তো দেখতে পাচ্ছ আমি তো শপিং করেই যাচ্ছি, এক একটার পর ড্রেস নিয়ে যাচ্ছি। আমি তোমাদের সাথে ভিডিও ক্লিপটাও সেরকমভাবে শেয়ার করতে পারছি না, জাস্ট যতটুকু পসিবল ততটুকুই শেয়ার করছি। এখান থেকে আমি অনেকগুলো গাউন নিয়ে নিয়েছি অ্যান্ড অলসো টপস নিয়ে নিয়েছি। অ্যান্ড গাইস, এই শপটা ছিল মেয়েদের জন্য একটা ড্রিমি শপ। কেন বলছি? কারণ এই শপটাতে ছিল সব ড্রিমি আউটফিট, এঙ্গেজমেন্ট, ওয়েডিং অ্যান্ড বার্থডে সব কিছুর জন্য এখানে ড্রেস পারফেক্ট ছিল। ওকেশন ওয়াইজ সুন্দর ড্রেস এখানে মেক করে দেওয়া হয় খুবই রিজনেবল প্রাইসে, অ্যান্ড ড্রেসগুলোও প্রিটি গুড। দেন একটু ব্যাগ দেখতে চেয়েছিলাম, বাট সব অফ হয়ে গেছে। সো ভাবলাম নেক্সট ডেতে চলে আসবো আবার এই মিসিলাতে। অ্যান্ড ইয়েস, আমি অবভিয়াসলি মিসিলা থেকে অনেক ব্যাগ পারচেস করেছি, শেয়ার করবো তোমাদের নেক্সট কোনো ব্লগে। অ্যান্ড আমার শপিং ডান, অনেক অনেক শপিং হয়েছে। চলে আসছি হোটেলে মাকাতি এরিয়াতে ম্যানিলা সিটির। অ্যান্ড এসেই আমার প্রিয় এখানকার যে এখন নাও ফেভারিট পিৎজা হয়ে গিয়েছে অ্যাঞ্জেল পিৎজাতে। অ্যান্ড আজকে অফার ছিল, আমাদেরকে একটা পিৎজা অর্ডার করলে আমি আরেকটা ফ্রির মতোই পাচ্ছিলাম। দ্যাটস ওয়াই দুটো পিৎজা, বাট আমরা খেতে পারি নাই, একটাই আমাদের জন্য এনাফ, বেশি হয়ে যায়। সো এই দুটো হওয়াতে আমাদের বেশি হয়ে গিয়েছিল। আমরা পরে এটা প্যাক করে রুমে নিয়ে যাই, বাট পরবর্তীতে এই পিৎজাটা আর খাওয়া হয় না। বাই দ্য ওয়ে, আমাদের এরিয়াতে এসে আমি তো খুবই সারপ্রাইজড। এখানেও দেখি একটা খুবই সুন্দর একটা শপ আছে যেখানে অনেক সুন্দর সুন্দর ড্রেসেস ছিল। এখান থেকে আমার হাবি আমার জন্য অনেকগুলো ড্রেসেস পারচেস করে। দেখতেই পাচ্ছ কি কিউট কিউট কালেকশন। অ্যান্ড অলরেডি আমি যেটা ভ্যালেন্টাইন ডেতে ক্যারি করেছিলাম এখান থেকে পারচেস করাই ছিল সেই আউটফিটটা, যেটা ছিল রেড আউটফিট। তোমরা অনেকেই আমাকে ইনবক্স করেছো। এই তো এটা ছিল আমার ফিলিপিন্সে ম্যানিলা সিটি থেকে পারচেস করা এই রেড আউটফিটটা, যেটা আমি ভ্যালেন্টাইন ডেতে ক্যারি করেছিলাম। সো তোমরা অ্যান্সার পেয়ে গিয়েছো। এই সবটা থেকে অনেকগুলো ড্রেসেস নিয়ে নিয়েছি, কোনো ব্লগে না হয় ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে ফেলবো কখনো না কখনো। দেন চলে আসলাম একটা সুপার শপে। এসে দেখে এখানে বডি ওয়াশগুলো অনেক প্রিটি লাগছিল, যেহেতু আমার বাইরে থেকে পারচেস করা হয় অলওয়েজ বডি ওয়াশগুলো। ভাবলাম হয় নট এখান থেকে দুটো পারচেস করে নিয়ে যাই। দেখলাম একটা কিনলে একটা ফ্রিও অফার ছিল। সো অ্যাকচুয়ালি এখান থেকে আমি বডি ওয়াশ নিয়ে নেই, অ্যান্ড যেটা নিড ছিল আমাদের ব্রাশ অ্যান্ড পেস্ট মেনলি। সো আমাদের এখানে পারচেস করা ডান। দেন চলে আসলাম 7-Eleven-এ। অ্যাজ অলওয়েজ দিনে একবার না হয় দুইবার 7-Eleven-এ তো যেতেই হবে মাস্ট। সো চলে আসলাম এখানে। এসে আমি অনেকগুলো চকলেটস নিয়ে নেই। চকলেটগুলো সবগুলো নিয়েছিলাম ফিলিপিন্সের মেড ইন, অ্যান্ড খুব ভেরি টেস্টি ছিল। রেগুলার রাতে করতাম আমরা শপিং অ্যান্ড শপিং। দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট শপিং ব্লগে। লাভ ইউ অল, বাই বাই।